এই যে দাঁতটা কি কি খেয়ে ভাঙছেন আপনি? হাড়। কিসের হাড়? গরুর হাড়? মুরগি। মুরগির হাড়, হ্যাঁ। এখন কথা হলো এই ভাইয়ের দাঁতগুলো কিন্তু অ্যাব্রেশন হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। এখন ক্ষয় হয়ে পাতলা হয়ে যাওয়ার কারণে উনি যখনই হচ্ছে মুরগির হাড়ের উপর কামড়টা দিছে তখন ওনার অরিজিনাল দাঁতটা এখান থেকে ভেঙে গেছে, তাই না? এখন আমরা বলেছিলাম যে আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে জিরকোনিয়া ক্যাপ করতে পারেন। সো ভাইয়া হচ্ছে এই ট্রিটমেন্টে যাবে না, সে যাচ্ছে জাস্ট ফিলিং করে রাখতে, তাই না? এখন আমরা আজকে তাকে এই যে রুট ক্যানাল ছাড়াই একটা ভেনিয়ার ট্রিটমেন্ট করে দেব, কম্পোজিট। দেখা যাক কতদিন সে মেনটেন করে রাখতে পারে এটা, তাই না? জি। কোথা থেকে আসছেন? উত্তরা। উত্তরা। আচ্ছা, আমরা ট্রিটমেন্টটা শেষ করি, তারপর দেখি কেমন হয় ফাইনাল লুকটা। হ্যাঁ, আপনার অনেকগুলো এই দাঁত না ভাইয়া, শুধু আপনার এই দাঁতগুলোই কিন্তু সমস্যা। আপনার এই দাঁতগুলো শিরশির করে না? এই যে এই যে কিছু খেলে কি দাঁত শিরশির করে? এখানে এখানে বরফ খেলে শিরশির, হ্যাঁ ওই তো। আপনার দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে, এগুলো একটা একটা করে ফিলিং করে ফেলবেন, নয়তো কিন্তু আবার এরকম ভেঙে পড়ে যাবে এখান থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ট্রিটমেন্ট তো শেষ, কেমন লাগলো বলেন? ভালো লাগছে, অনেক দূর থেকে আসছি, ভালো করে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। হাসি দেন তো। এই তো মাশাআল্লাহ। এখন বোঝাই যাচ্ছে না যে ভাইয়ার এখানে এই দাঁতের এত সমস্যা ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, খুশি আপনি? খুশি। ক্যাপ ছাড়া যে এভাবে করা গেছে এজন্য কি খুশি, তাই না? হ্যাঁ খুশি। ন্যাচারাল লাগতেছে একদম। ভাইয়ের কালারটা এমনিতেই মানে ওই ক্ষয় হওয়ার কারণে কালারটা এমনিতেই হলুদ হলুদ হয়েছিল। যেমন দেখেন এই দাঁতগুলো ক্ষয় হয়ে যেরকম হলুদ হয়ে আছে, সেম এই দুইটাও কিন্তু এরকম হলুদ হয়ে আছে। তো শেড মিলানোর জন্যই কিন্তু A3 কালারটা ইউজ করতে হয়েছে আমাদেরকে। তারপরে এখন অনেক স্যাটিসফাই অনেক আল্লাহ।